নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা ব্লগস আজ তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ বলবো রাত 3টে থেকে 5টার মধ্যে যদি কারোর ঘুম ভেঙে যায় তার রহস্য কি, সেটাই আজকে ভিডিওতে জানতে পারবে। এই রাত 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া কিন্তু অতি সাধারণ ঘটনা নয়, সেটাই আজকে আমি জানাবো। অনেকে ভাবে এটা একটা সাধারণ ঘটনা, এটা প্রত্যেকেরই ঘটে থাকে, কিন্তু না, প্রত্যেকের ঘটে না। তাই যার ঘটে এই ব্রহ্ম মুহূর্তে, এই রাত্রি 3টে থেকে 5টার মধ্যে, তাদের কথাই আমি এখন বলবো। সারাদিনে ক্লান্তির পর যখন হঠাৎ রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, তখন চোখ কচলাতে কচলাতে উঠে এক অজানা অস্বস্তি অনুভব করে। তাই প্রত্যেকে বলবো, প্রতিবারে ঘড়ির কাঁটা রাত 3টে থেকে 5টার মাঝে কোনো একটা সময় যদি এই রকম ঘটে, ঘুম ভাঙার কারণ হয় প্রস্রাবের প্রবল ইচ্ছা, তাহলে তা আমাদের মধ্যে এটাই একটা, হয়তো আপনি এটিকে শারীরিক প্রক্রিয়া ভেবে উপেক্ষা করে দেন, কিন্তু আপনি ভাববেন হয়তো রাতে বেশি জল পান করেছেন তাই, অথবা হয়তো এটি বার্ধক্যের প্রবণতা। কিন্তু আপনি কি কখনো এক মুহূর্তের জন্য ভেবেছেন কেন প্রতিবার আপনার এই একই নির্দিষ্ট সময় ঘুম ভাঙে? অর্থাৎ রাত 3টে থেকে 5টার মধ্যে কেন ঘুম ভাঙে, রাত 12টা বা অন্য কোনো সময় কেন হয় না? আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব। হয়তো আপনার পায়ের নিচে মাটি সরে যাবে সেই কথাগুলো শুনলে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, মহাজাগতিক ঐশ্বরিক শক্তির এক গভীর রহস্যময় বার্তা, যা সরাসরি আপনাকে এটা দিয়ে দিচ্ছে ভগবান। এটি এমন একটি অবস্থা যেটিকে আপনার শ্বাস রোধ করতে পারে, কারণ ভোর 3টে থেকে 5টায় ঘুম ভাঙলে প্রস্রাবের জন্য এটি আপনার জীবনে কিন্তু অলৌকিক পরিবর্তন ইঙ্গিত করে। এটি আপনার অতীত, ভবিষ্যৎ এবং আত্মার সঙ্গে জড়িত এক রহস্য, যা জানা খুব কঠিন। আপনি আর কখনো এই ঘটনাকে সাধারণ ঘটনা মনে করবেন না। আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে বেদ পুরাণ সময়কে শুধুমাত্র ঘড়ির কাঁটার টিকটিক হিসাবে দেখা হয়নি, সময়কে একটি জীবন্ত শক্তি, একটি সজীব শক্তি হিসাবে এটাকে নির্ধারণ করা হয়। 24 ঘন্টা প্রতিটি গ্রহের নিজস্ব একটা সময় আছে, নিজস্ব একটি শক্তি, এবং বিশেষ কিছু কারণে এই জিনিসগুলো ঘটে। রহস্য ও পবিত্র সময় হিসাবে ধরা হয় ব্রহ্ম মুহূর্তকে, অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে ভর্তির সময়। ভ্রমণ মুহূর্ত এই নামেই ঘটে। ব্রহ্মা নামে সৃষ্টিকর্তা বা পরমাত্মা, চারদিকে শান্তি, আর আপনি এক গভীর ঘুমের মধ্যে রয়েছেন। সারাদিনে ক্লান্তি পর আপনার শরীর এমন বিশ্রামে রয়েছে, এবং ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়। আপনি চোখ কচলাতে কচলাতে ওঠেন, এবং ঘুম ভেঙে গেলে আপনি ঘড়ির দিকে তাকান, এবং প্রতিবারের মতোই ঘড়ির কাঁটা রাত 3টা থেকে 5টার মধ্যে কোনো একটা সময় দেখাচ্ছে। আর আপনার ঘুম ভাঙার কারণ হয় প্রস্রাবের প্রবল ইচ্ছা। বন্ধুরা, তাহলে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিন রাতে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। হয়তো আপনি এটিকে একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে উপেক্ষা করে দেন। আপনি ভেবে থাকেন যে বেশি জল পান করেছি তাই এটা হয়েছে, অথবা রাত্রিরে বার্ধক্যের লক্ষণ এই জিনিসটা হচ্ছে। কিন্তু কি কখনো এক মুহূর্ত দাঁড়িয়ে ভেবেছেন যে কেন প্রতিবার আপনার ঘুম এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভাঙছে, অর্থাৎ রাত 3টে থেকে 5টার মধ্যে ভাঙছে? কেন এটি রাত 12টা বা সকাল 6টায় হয় না? আজ আমরা যে রহস্যের পর্দা উন্মোচন করব তা জানলে হয়তো আপনার পায়ের নিচে মাটি সরে যাবে।
তাই বলবো ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এটি জাগতিক মহাজাগতিক ঐশ্বরিক শক্তি এক গভীর এবং রহস্যময় বার্তা, যা সরাসরি আপনাকে পাঠাচ্ছে এমন একটি যেটিকে এটি মানে মুহূর্ত, যে আপনার কারণ আজ আপনিই জানবেন যে কেন ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙে প্রস্রাবের জন্য। এটি অলৌকিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এটি আপনার অতীত, ভবিষ্যৎ এবং আত্মার সঙ্গে জড়িত এমন এক সত্য, যা জানার পর আপনি আর কখনো এই ঘটনাকে সাধারণ বলে মনে করতে পারবেন না। আমাদের প্রাচীন হিন্দু ধর্মে বেদ, পুরাণ সময়কে শুধুমাত্র ঘড়ির কাঁটার টিকটিকি হিসাবে দেখা হয়নি। সময়কে একটি জীবন্ত শক্তি, একটি সজীব শক্তি হিসাবে বিবেচনা করা হয়েছে। 24 ঘন্টার প্রতিটি গ্রহের নিজস্ব একটি গুণ আছে, নিজস্ব একটি শক্তি এবং বিশেষ কিছু আছে। আর এই সকল প্রহরের মধ্যে সবচেয়ে শক্তিশালী, রহস্যময়, পবিত্র সময় হিসাবে ধরা হয় এই ব্রহ্ম মুহূর্তকে, অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই নামেই এর অর্থ। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, পরমাত্মা, মুহূর্ত মানে সময়, অর্থাৎ এটি নিজেই পরমাত্মার সময়। এই সময় সৃষ্টির নির্মাণ করা শক্তি চূড়ান্ত পর্যায়ে থাকে। এই সময় রাতের অন্ধকার সরে যায়, দিনের আলো আসার প্রস্তুতি নিচ্ছে। এটি একটি সন্ধিক্ষণ, এক জাদুকরী মুহূর্ত, যেখানে না একেবারে রাত থাকে না বা দিন থাকে না। এই পবিত্র মুহূর্তে সমস্ত দেবতা, ঋষিগণ ও সিদ্ধ আত্মা সূক্ষ্মরূপে পৃথিবীতে বিচরণ করে। এই সময়ে মহাবিশ্বের সব ইতিবাচক শক্তিগুলো পৃথিবীর সবচেয়ে কাছে থাকে। পরিবেশে এক অদ্ভুত শক্তি, অপূর্ব পবিত্রতা, এক গভীর দীর্ঘতা মিশে থাকে। এই সময় সত্য, গুণ ও শিখরে পৌঁছে যায়। আপনি অনুভব করে থাকবেন এই সময় বাতাসেও আলাদা সতেজতা ও শীতলতা থাকে। পাখিদের পূজন এই সময় শুরু হয়ে যায়, যেন তারাও এই ঐশ্বরিক সময়ে স্বাগত জানাচ্ছে। এমন আপনি ভাবছেন এর সঙ্গে ভাঙা ও প্রস্রাব যাওয়ার সম্পর্ক কি? তো বন্ধুরা, এই সম্পর্ক আসলে অত্যন্ত সহজ, এটাই গভীর, যে যখন মহাবিশ্বের চূড়ান্ত শক্তি, ঐশ্বরিক শক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, আপনাকে কোনো বার্তা দিতে চায়, তখন সে সরাসরি মাধ্যম ব্যবহার করে আপনাকে জাগাতে, তার উপস্থিত অনুভব করতে। সে আপনার শরীরকেই এই জিনিসটা জাগায়। আপনার শরীরে প্রস্রাবের মাধ্যম দিয়ে এই জিনিসটাকে জাগিয়ে দেয়, আপনাকে গভীর ঘুম থেকে জাগিয়ে প্রাকৃতিক একটা উপায়ে। এটি কোনো রোগ নটি, একটি কোনো সমস্যাও নয়, এটি আসলে একটি ডিভাইন, এটি ঐশ্বরিক ঘন্টা, বা আপনাকে জানাতে চাইছে, ওঠো, যাবো, আমি তোমাকে কিছু বলতে চাই। আপনি যাকে শুধুমাত্র একটি শারীরিক প্রয়োজন ভেবে শৌচালয় গিয়ে আবার ঘুমিয়ে পড়েন, সেটি আসলে একটি সোনালী সুযোগ, যা আপনি প্রতিদিন রাতেই ঘুমাচ্ছেন। এটা সেই একান্ত সময় পরমাত্মা কেবল আপনার জন্যই নির্ধারিত করেছেন, আর আপনি সেই সাক্ষাৎকে না বলবে না, তাকে অগ্রাহ্য করে আবার ঘুমের জগতে চলে যাবে না। এই মহাবিশ্বের শক্তি কেন শুধু আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়? কোটি কোটি মানুষ তো ঘুমিয়ে আছে, কিন্তু এই সংকেত কেবল আপনাকেই কেন দিচ্ছে? তাহলে এর উত্তর আপনার আত্মার ভিতরে যাত্রায় লুকিয়ে আছে। এখন প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো আপনার আত্মার জাগরণের সীমানায় এসে পৌঁছেছে। আপনার এই জন্মের অথবা পূর্বজন্মের সুকর্ম আপনার এই জিনিসটা আসছে বা বার্তা দিচ্ছে। আপনার চেতনা স্তর এবং এমন উচ্চতায় পৌঁছাচ্ছে যেখানে দেব শক্তিরা সরাসরি আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। আপনি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন, তাদের পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে। এইভাবে আপনার ঘুম ভেঙে যাওয়া এটাই প্রমাণ করে যে আপনার ভেতরে আধ্যাত্মিক শক্তির প্রবাহ বাড়ছে। আপনার আত্মা
আত্মা এখন জাগতিক ঘুম থেকে জেগে পরমাত্রা চেতনার সঙ্গে এক হতে চাইছে। আর প্রস্রাবের বোধ তো কেবল একটি অজুহাত। আসল উদ্দেশ্য হলো ভ্রমণ মুহূর্তে আপনাকে জাগিয়ে সেই ব্রহ্মণ্ডীয় শক্তির সঙ্গে যুক্ত করা। বন্ধুরা, ভোরবেলা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুম ভাঙার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি হলো আপনার পিতৃপুরুষের সাথে জড়িত। হিন্দু ধর্মের পূর্বপুরুষদের স্থান দেবতার সমানই ধরা হয়। তার সূক্ষ্ম লোক থেকে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকেন। ব্রহ্মমুহূর্ত হলো সেই সময় যখন স্কুল জগৎ সূক্ষ্ম জগতের মাঝে থাকে, সবচেয়ে সূক্ষ্ম হয়ে যায়। আর এই সময় আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারে। তাই যদি নিয়মিতভাবে ঘুম ভাঙে রাত 3টে থেকে 5টার মধ্যে বড় সংকেত দেয়, তাহলে এটি আপনার পূর্বের সেরা আপনাকে এটা বড় ইঙ্গিত দিচ্ছে। হতে পারে তারা কোনো কষ্টের মধ্যে রয়েছে, আপনার কাছ থেকে শক্তির জন্য প্রার্থনা করছে, বা কোনো কর্ম প্রত্যাশা করছে, কিংবা তারা আপনার জীবনে আসন্ন কোনো আনন্দ সংবাদ দিতে চাইছেন, অথবা কোনো আসন্ন সংকট সম্পর্কে আপনাকে সতর্ক করে দিতে চাইছেন, অথবা হয়তো তারা শুধু আপনাকে তাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে চাইছেন। তারা আপনাকে শুধু এইটুকুই বোঝাতে চাইছে। তাই তুমি একা নও। যখন আপনি উঠে শৌচালয়ে যান, সেই সময় তারা আপনার সবচেয়ে কাছাকাছি থাকে, তারা আপনাকে দেখেন। এইভাবে প্রতি রাতে আপনার জেগে ওঠা আপনার পিতৃপুরুষদের মাঝে একটি সেতু তৈরি হয়। তৃতীয় রহস্যর কারণ আপনার ইষ্টদেবের সঙ্গে জড়িত। বন্ধুরা, প্রত্যেক মানুষেরই একটি ইষ্ট দেবতা আছে, এমন এক দেবী বা দেবতা যার সঙ্গে তার আত্মার এক গভীর সম্পর্ক থাকে। হতে পারে আপনি জীবনের দৌড়ঝাঁপে দায়িত্ব এতটাই জড়িয়ে পড়েছেন যে আপনি আপনার ইষ্টকে সময় দেওয়া বা পুজো করা ভুলেই গেছেন। এইভাবে ভ্রমণ মুহূর্তে আপনাকে জেগে ওঠা আপনার ইষ্টদেবের অন্তর থেকে জাগিয়ে দেওয়া। আমি যে তোমার প্রতীক্ষায় রয়েছি, ইষ্ট দেবতা বলছেন, এই সময় তুমি ওঠো, এসো আমার সঙ্গে কথা বলো, তোমার মনের ভার রহস্য আমাকে জানাও। যখন প্রার্থনা করবে আমার কাছে এসো। কোনো বাধা ছাড়াই এই সময় করা একটি প্রার্থনা দিনের বেলায় করা একটি যোগের সময় ফল দিতে পারে। পরমাত্মা আপনাকে এই নিঃশব্দতার মধ্যে এক পবিত্র সংলাপে আমন্ত্রণ জানাচ্ছে, এবং সেই জন্যই আপনাকে তারা এই বিশ্বের সময় জাগিয়ে তোলেন। তাহলে ভোরবেলা একটি নির্দিষ্ট সময় ঘুম ভাঙার চতুর্থ কারণ হলো আপনার দেহ ও মহাবিশ্বের সম্পর্কের সঙ্গে যুক্ত থাকে। আপনাদের প্রাচীন বিজ্ঞান এবং শরীর পঞ্চতত্ত্ব পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দিয়ে গঠিত। এই শরীরকে 3টি দোষ বাক, পিত্ত, কফ সঞ্চালিত রাখে, এবং রাতের শেষ প্রহর অর্থাৎ যখন রাত প্রায় 2টো সকাল 6টা পর্যন্ত সময় হলো রাতের সময়। রাতের ধর্ম হলো গতি দেওয়া, চলাচল করা। আর আমাদের শরীর থেকে মলমূত্র দেহ এবং রাতেই এই জিনিসটা হয়। ব্রহ্ম মুহূর্ত যখন ব্রহ্মাণ্ডে তার প্রাণ চরমে থাকে, তখন তার শরীরের বার্তাকেও প্রভাবিত করে। এটি একটি প্রাকৃতিক স্থান। ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শরীরের শক্তিকেও জাগ্রত করে, যার ফলে রাতের গতি বেড়ে যায়। আপনার প্রস্রাব ত্যাগ করার ইচ্ছা হয়, যেটিকে আপনি শুধুমাত্র একটি শারীরিক প্রক্রিয়া বলে মনে করছেন, সেটি আসলে আপনার শরীরের সঙ্গে ব্রহ্মাণ্ডীয় ঘড়ির সঙ্গে তাল মেশানোর একটি ইঙ্গিত। এই সময় আপনার শরীর আপনাকে বাইরে ব্রহ্মাণ্ডে যা ঘটছে সেটাই আপনার ভিতরে ঘটাচ্ছে, এবং সূক্ষ্ম ব্রহ্মাণ্ডে এক অমূলক ঘটনা ঘটাচ্ছে। সবচেয়ে বড় ঘটনা যদি এত বড় একটি সংকেত হয়, তবে আপনার কি করা উচিত, এই সুযোগ সব সময় ব্যবহার কিভাবে করবে। যখন পরিবর্তন হয়, সকাল 3টে থেকে 5টার মধ্যে প্রস্রাব যাওয়ার জন্য ভেঙে যায় ঘুম, তখন
একে কোনো ঝামেলা বা বিরক্তকর ভাববেন না। এর পরিবর্তে একে একটি সৌভাগ্য বলে মনে করবেন, এমন একটি সৌভাগ্য যা কোটি মানুষের মধ্যে কারো কারো কপালে জোটে। প্রথমে আপনি উঠবেন, তার মানে রাগ ও বিরক্তি ভাব আনবেন এবং বরং মনের মধ্যে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ দিন এই অমৃত বেলায় জাগিয়েছে বলে। শান্তভাবে উঠে মানে কর্মনাশ করে যখন ফিরে আসেন তখন সঙ্গে সঙ্গে আবার ঘুমাতে যাবেন না। এটাই সেই ভুল যা আপনি এতদিন ধরে করে এসেছেন। আপনার হাত পা মুখ ঠান্ডা জলে ধুয়ে ফেলুন এবং এতে আপনার বাকি থাকা ঘুমটাও কেটে যাবে। আপনি সতেজ বোধ করবেন। আপনার বাড়ির কোনো শান্ত কোনো পুজো ঘরে অথবা সম্ভব হলে মুক্ত আকাশের নিচে গিয়ে একটি আসনে বসুন, অথবা তবে চিন্তা নেই, এই সময় আপনাকে কোনো বড় পূজা বা ধর্মীয় আচার আচরণ করতে হবে না। শুধু শান্তভাবে বসুন, আপনার চোখ বন্ধ করুন, তারপর মেরুদণ্ড সোজা রাখুন, শুধুমাত্র আপনার নিঃশ্বাস প্রশ্বাসে মন দিন। অনুভব করুন আপনি যে শ্বাস নিচ্ছেন তা কোনো সাধারণ বাতাস নয়, এটি বাতাসটিকে ভ্রমণ মুহূর্তে ঐশ্বরিক প্রাণ শক্তি মনে করছেন, যা আপনার শরীরে প্রতিটি কণাকে পবিত্র করছে। যখন আপনি শ্বাস ছাড়ছেন তখন আপনার ভিতরে সমস্ত নেতিবাচক বেরিয়ে যাচ্ছে শরীর থেকে এবং সমস্ত দোষও কেটে যাচ্ছে। কয়েক মুহূর্তে এই নিঃশব্দতা বসে থাকুন। এই সময় ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলতে চায়। আপনাকে শুধু একজন শান্ত শ্রোতা হতে হবে। হতে পারে এই অবস্থায় আপনার মনে কোনো চিন্তা জেগে উঠেছে বা কোনো এমন সমাধান পেয়ে যাবেন যা আপনি মাসের পর মাস খুঁজছিলেন। হতে পারে আপনার মনে প্রিয় লোক বা মানুষের কথা আসবে, সাহায্যের অপেক্ষায় আছেন। হতে পারে আপনি নিজের মধ্যে এক অসীম শক্তি অনুভব করছেন, এক শান্তি আগে কখনো অনুভব করেননি এবং যা চাইলে আপনার ইষ্টদেবের ধ্যান করতে পারেন অথবা ওম মন্ত্র ধীরে ধীরে জপ করতে পারেন। ওম মন্ত্রের ধ্বনি এই সময় ব্রহ্মাণ্ডের শব্দের সঙ্গে একীভূত হয়ে যায়। আপনার চেতনা অনেক গুণ বৃদ্ধি পায়। আপনি পিতৃপুরুষদের স্মরণও করতে পারেন। মনে মনে তাদের কাছে প্রার্থনা করুন যে আমার পূর্বপুরুষ বোন, আমি আপনাদের প্রণাম জানাই। আমার ও আমার পরিবারের উপর আপনার কৃপা দৃষ্টি রাখুন। আর যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন আপনার এই ছোট্ট প্রার্থনা তাদের কাছে ততক্ষণে পৌঁছে যাবে এবং তাদের অসীম দয়া করুণা পরিবারের ওপর সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। শুরুতে হতে পারে ঘুম আবার আপনাকে আচ্ছন্ন করতে চাইবে, কিন্তু কোনো মতেই হাল ছাড়বেন না। প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট দিয়ে এটি শুরু করুন। ধীরে ধীরে আপনি বুঝবেন যে আপনি এই সময় ভালোবাসতে শুরু করেছেন। আপনি শরীর ও মন নিজেই এক ঐশ্বরিক সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে উঠছে। এটি একটি ক্রমশ বিকাশমান প্রার্থনা। এটি আপনার আত্মার সেই তৃষ্ণা যা আপনাকে ডাকছে। প্রতি রাত এই নিয়ম মেনে চললে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে, যা মুখে একটি ভিন্ন জ্যোতি দেখা দেবে। আপনার মনে অহেতুক চিন্তা ভয় কমতে থাকবে এবং আপনাকে আটকে থাকা কাজগুলোও আপনিই হতে পারে। মানুষ আপনার দিকে আকৃষ্ট হতে থাকবে, আপনার কাছে উপদেশ চাইবে এবং আপনার ভবিষ্যতের ঘটনাগুলো পূর্বাভাসও হতে থাকবে। বন্ধুরা, এটা একটা কুসংস্কার নয়, এটা আসলে শক্তির বিজ্ঞান। আপনি সেই সময় সঠিক ব্যবহার শিখে নিয়েছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি বিলিয়ে দিচ্ছে। আপনি সেই গুপ্তধনের চাবি পেয়ে গেছেন, যেটা মানুষ সারা জীবন খুঁজে পায় না। ভাবুন তো, সেই ঐশ্বরিক শক্তি আপনাকে প্রতিদিন একটা সুযোগ দিচ্ছে। সে প্রতিদিন আপনার দরজায় কড়া নাড়ছে, প্রতিদিন উপেক্ষা করে চলেছে, কিন্তু রহস্য জানার পরে আপনি তা করবেন না।
এখন আপনি বুঝতে পারবেন যে আপনার ঘুম ভেঙে যাওয়া কোনো সমস্যা নয়, বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান। এক ধরনের সংকেত যে আপনি সাধারণ মানুষ নন। ওনার জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া পান করা নয়, ঘুমানো বা সামাজিক দায়িত্ব পালন করা নয়। মনে রাখবেন, আপনার জীবনে এক উচ্চতর উদ্দেশ্য আছে, এটি আধ্যাত্মিক লক্ষ্য আছে, আর এখন লক্ষ্যের দিকে আপনাকে প্রথম পদক্ষেপ নেওয়ার কথা। এই ঘটনা ভয় পাবেন না, বরং একে আপনি বরণ করে নিন। এটা ব্রহ্মাণ্ডের একটি আহ্বান বা ডাক। বিশেষভাবে একে খুলুন, একে পড়ুন, আপনার জীবনে প্রযুক্ত করুন। আপনি বুঝতে পারবেন আপনার জীবন আর আগের মতো থাকবে না। আপনি ভেতর থেকে শান্ত, বাইরে থেকে সফল, আত্মা থেকে পরিপূর্ণ অনুভব করছেন। তাই পরের বার যখন গভীর রাতে 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাবে, তখন অবাক হবেন না, বরং হেসে বলুন, আমি জানি এটা কার ডাক। হে মহাবিশ্ব, আমি প্রস্তুত আছি। এই জ্ঞান, এই রহস্য আমাদের পূর্বপুরুষ আমাদের দিয়ে গেছেন। আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে থাকা একটি গুপ্তধন, আর আমাদের গুপ্তধন থেকে শুধু একটি ছোট্ট মুক্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এমন সহস্র রহস্য রয়েছে আপনাদের সাংস্কৃতিক, আমাদের পরম্পরায়, যা তথ্য আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে। যদি অনুভব করেন যে আপনি আপনার জীবনে একটি বড় সমস্যার উত্তর পেয়ে গেছেন, তাহলে এই জ্ঞানের আলোকে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। বন্ধুরা, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবার সামনে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। এবং এখনও যদি ভিডিওটা সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে অবশ্যই এই রকম রহস্যপূর্ণ ঘটনা প্রত্যেকের সামনে চলে যাবে। তাহলে আজকের মতো বিদায়, আবার আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।